বাঙালি পাহাড়িদের সংঘর্ষে রাঙামাটি বনরূপা বাজার এখনো যেন বিধ্বস্ত জনপদ। হামলায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাণ্ডবের চিহ্ন। যে কোনো অপ্রীতিকর ও সংঘর্ষের ঘটনা এড়াতে রাঙামাটির গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। জারি করা হয় ১৪৪ ধারা। এদিকে শনিবার সকাল ৬টা থেকে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সিএসটি ব্লকেড নামে সড়ক ও নৌপথে চলছে ৭২ ঘন্টার অবরোধ। বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালন করছে পাহাড়িরা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে রাঙামাটি ও খাগড়াছড়ি পরিদর্শন করেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ। রাঙামাটি সেনাজোনে বিশেষ আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হুঁশিয়ারি দেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। বৈঠক করেন বিভিন্ন রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে। যারা সম্প্রীতি চায় না, যারা গত ৫৪ বছর পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র করে বিভিন্নভাবে উস্কানি দিয়ে এখানে হত্যা করেছে, গুম করেছে, হয়রানি করেছে, অস্থিতিশীল পরিস্থিতি যারা সৃষ্টি করেছে, এটা তাদেরই একটা কাজ। এই ধরনের ঘটনা যাতে আর কোনোভাবে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সবাইকে সম্প্রীতি এবং সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তদন্ত কমিটি করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি ওঠে বৈঠক থেকে। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি।